আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন ইলেকট্রনিক্সের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং কি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি। আপনারা কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ক্লাস কিন্তু নোট করার ট্রাই করবেন, যাতে করে আপনার এই ক্লাসগুলো যাতে করে আপনি পরবর্তীতে আপনি কাজে লাগাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আজকের আমাদের টপিক হচ্ছে আসলে ইলেকট্রনিক্সের কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা একবারে আমাদের ক্লাসের কিন্তু আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি, এখন থেকে আমাদের ক্লাসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে একটা সেলফোনে কাজ করার জন্য আপনার ইলেকট্রিসিটি অবশ্যই প্রয়োজন আছে। দেন হচ্ছে এখানে কিছু কম্পোনেন্ট থাকবে, এখানে সার্কিটস থাকবে, এখানে হচ্ছে বিভিন্ন আইসি থাকবে। তো আমরা হচ্ছে এখন এই টোটাল কিন্তু এইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং এই আলোচনাগুলো করতে গেলে বা আমাদেরকে এই সার্কিটগুলো বুঝতে গেলে আমাদের আসলে কিছু ইলেকট্রনিক্সের পরিভাষা হচ্ছে বোঝা দরকার। তো এই ক্লাসগুলো বা এই চ্যাপ্টারে হচ্ছে আমরা মূলত এই পরিভাষাগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো এই পরিভাষার আসলে কয়েকটা হচ্ছে আমাদের ক্লাস আছে। আমাদের এই পরিভাষার প্রথম ক্লাসটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহের প্রকারভেদ। মানে ইলেকট্রিসিটি যে প্রবাহ হচ্ছে, মানে ইলেকট্রিসিটি প্রবাহ বলতে কি আমরা আসলে এখানে মানে বিদ্যুৎ যে প্রবাহের কথা বলতেছি, এই বিদ্যুৎ প্রবাহটা আসলে প্রকারভেদ। বিদ্যুৎ প্রবাহটা কোথাও হচ্ছে ডিরেক্ট যাইতে পারে, আবার কোথাও হচ্ছে যাইতেই পারে না, আবার কোথাও হচ্ছে কি বাধা পেয়ে যায়। যেটা তিন ধরনের হতে পারে। এই জিনিসটা এখানে লেখা আছে যে ইলেকট্রিসিটি প্রবাহের প্রকারভেদ। ইলেকট্রিসিটি প্রবাহের প্রকারভেদ আমরা ভাগ করছি কয়টা? তিনটা। একটা হচ্ছে কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, আর হচ্ছে ইন্ডাক্টর বা ইনসুলেটর। অর্থাৎ কন্ডাক্টর যেটা মানে হচ্ছে কি পরিবাহী, যার মধ্যে দিয়ে হচ্ছে বিদ্যুৎ মানে খুব ইজিলি হচ্ছে কি পরিবাহী হতে পারে। যেখানে সংজ্ঞা লেখা আছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হয়, সেগুলোকে বলা হয় কি কন্ডাক্টর পরিবাহী বা পরিবাহী। যেমন হচ্ছে রূপা, স্বর্ণ, তামা, অ্যালুমিনিয়াম, পারদ, এইগুলো হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী। আপনারা দেখবেন আমাদের যে বাসাবাড়ির ওয়ারিং এর যে তারগুলো আছে, তারগুলোকে যখন আপনি ছুলবেন তখন দেখবেন ভিতরে কিন্তু কি তামাটাই পাওয়া যায়। তামাটা আসলে মানে বিদ্যুৎ পরিবাহী, মানে সুপরিবাহী যেটাকে বলে আর কি। তারপরে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি অর্ধ পরিবাহী, যেটা দিয়ে আসলে বিদ্যুৎ মানে কখনো মানে পুরোপুরি হচ্ছে সে প্রবাহিত হতে পারে না, হয় আবার হয় না। এই জিনিসটা লেখা আছে যে সকল পদার্থ পরিবাহী ও অপরিবাহী, এই দুই ধরনের পদার্থের মাঝামাঝি গুণ সম্পন্ন সেই সকল পদার্থকে বলা হয় কি অর্ধ পরিবাহী। ঠিক আছে? অর্ধপরিবাহী বা কি সেমিকন্ডাক্টর, যেমন হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ভিজা কাঠ ইত্যাদি। এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বিদ্যুৎ মানে অর্ধপরিবাহী। এখানে আসলে সরাসরি বিদ্যুৎ খুব সহজেই খুব ইজিলি হচ্ছে পরিবাহী হতে পারে না। ঠিক আছে? তারপর একদম লাস্টে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের অপরিবাহী, যেটা দিয়ে হচ্ছে বিদ্যুৎ একবারেই প্রবাহিত হতে পারে না, সেটাকে বলি আমরা কি অপরিবাহী। যেমন সংজ্ঞাটা লেখা আছে কি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ একবারেই হতে পারে না, অর্থাৎ হচ্ছে কি অর্থাৎ প্রবাহের সময় প্রচন্ড বাধার সম্মুখীন মানে হইতেই পারে না, সেগুলোকে আমরা বলি কি অপরিবাহী। যেমন হচ্ছে কি রাবার, কাঁচ, অ্যাবনেট, কাগজ, তারপর হচ্ছে চীনামাটি ইত্যাদি। মানে এগুলো হচ্ছে কি এগুলো দিয়ে আপনি হচ্ছে এই সমস্ত পদার্থ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতেই পারে না। এখন এখানে যেটা লেখা ছিল পরিবাহী আর হচ্ছে কি অর্ধপরিবাহী, এখানে একটা জিনিস আসলে বোঝার আছে, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় কি আমরা যখন ওয়্যার কিনি মানে তার কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু তারগুলোতে হচ্ছে কি উপরে যে প্রলেপটা দেওয়া থাকে, ভিতরে যেটা থাকে মানে তামা, সেটাকে আপনি বলতে পারেন কি সেটাকে আপনি বলতে পারেন হচ্ছে পরিবাহী। আর উপরে যে প্রলেপটা দেওয়া থাকে ব্ল্যাক কালার বা হচ্ছে আপনার রেড কালার, ঠিক আছে, যে বা কস্টেপের মতো, সেটাকে আপনি বলতে পারেন কি অপরিবাহী। ঠিক আছে? এবং কিছু কিছু ওয়্যার আছে যেগুলো হচ্ছে আসলে দামে কম থাকে, সেগুলোতে আসলে মূলত কি ব্যবহার করা হয়, সেগুলোতে হচ্ছে অর্ধপরিবাহী যে পদার্থটা আছে ওই পদার্থটাকে মিক্স করা হয়। মিক্স করার পরে কি হয়, ওই ওয়্যারটা হচ্ছে তখন অনেকটা অর্ধপরিবাহী হয়ে যায়। এই জন্য আসলে ওই ওয়্যারগুলোর আসলে দাম কম। তো আসলে কেন হচ্ছে কম যায়, কেন বেশি যায়, এখানে একটা রেজিস্ট্যান্সের একটা ব্যাপার আছে। এই রেজিস্ট্যান্স নিয়েও কিন্তু হচ্ছে আমাদের সামনের যে টপিকগুলো আছে ওই টপিকে আলোচনা আছে। তো আজকে আমাদের যে টপিক ছিল ইলেকট্রিসিটি প্রবাহের প্রকারভেদ, যে তিন প্রকার আমরা বলছিলাম যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হচ্ছে কি ইনসুলেটর। আশা করছি হচ্ছে আপনারা এই পরিভাষাটা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা জানবো হচ্ছে পোলারিটি সম্পর্কে। আর অবশ্যই কিন্তু আপনারা, যেটা আমি শুরুতেই বলেছিলাম, আপনারা হচ্ছে ক্লাসগুলো কিন্তু নোট করবেন। আপনি হচ্ছে ক্লাসটা দেখতেছেন, আপনি চোখে দেখতেছেন, আপনি ব্রেনে নিচ্ছেন, পাশাপাশি যদি আপনি এই জিনিসটাকে লিখেন, এই তিনটা যদি একসাথে
একসাথে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জিনিসটা গ্রাব করতে অনেক বেশি সুবিধা হবে, মানে আপনি কখনোই ভুলবেন না, মানে আপনি জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।